গুড মর্নিং বলতে পারি, বাট একদম সকাল কিন্তু একদম নয়। আমাদের সকালে যা যা কাজ থাকে সেসব তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করছি রান্নাবান্না, কারণ প্রান্তিক যাবে অফিসে। রোবর কাজ করছে, ওয়াশিং মেশিনের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাট আমার কাজ কন্টিনিউ চলছে। চলো এখন যাই, প্রান্তিকের টিফিনটাকে গুছিয়ে দিই, কারণ টিফিন গোছাবো কি, এখনো রান্নাই আমার কমপ্লিট হয়নি। এখানে ডাল হয়ে গেছে, আর এখানে আমি একটু আমের ঝোল করছি, পাতলা করে খেতে খুব ভালো লাগে আর কি গরমের মধ্যে। আর চলছে আমার মাছের ঝোল, অলমোস্ট রেডি হয়ে গেছে। সাথে রয়েছে আলু পোস্ত, যেটা আমি কৌটোতে এখন বাড়বো, বাড়া হয়নি। আর তার সাথে রয়েছে দই। এই দেবো আজকে ওর লাঞ্চ বক্সে। ভাতও হয়ে গেছে, আগে এগুলো ভালো করে সুন্দর করে প্যাক করে নিই, নাহলে ওর অনেকটা অফিসে দেরি হয়ে যাবে। আর দেরি হয়ে গেলে অফিসে পার্কিং পাওয়াটা হচ্ছে সব থেকে নাকি ডিফিকাল্ট কাজ। এই হচ্ছে ভাত, এখানে দিয়েছি মাছের ঝোল, মাছের কালিয়া টাইপের করে দিয়েছি। আর হচ্ছে টক ডাল করে দিয়েছি আম দিয়ে। আর এই হচ্ছে আমের ঝোল করে দিয়েছি, প্রচন্ড গরম। আর এই হচ্ছে আলু পোস্ত। এই হচ্ছে ওর টিফিন। ও হ্যাঁ, এর সাথে দইও অ্যাড করবো। চলো, এর সাথে দইটাকেও অ্যাড করে দিলাম। এবার সবকিছু প্যাক করে বক্সে ঢুকিয়ে দিই। প্রত্যেকটা খাবার প্রচন্ড গরম। ওই এসি গাড়ি করে যাবে আর এসিতে থাকবে, কিছু অসুবিধা হবে না। হয় না, আমি গরমই দিই সব সময়। ঢাকনা খুঁজে পাচ্ছি না, হ্যাঁ ভগবান, ঢাকনা কোথায় গেল? ঢাকনা দেখো চোখের সামনে রয়েছে, অফিসও খুঁজে পাচ্ছি না। গাছটাকে এখানে রেখে দিয়েছি, এখান থেকে রোদ আসে, এখানেও ভালোই থাকছে। বেশি গরমে আবার এই গাছ টেকে না, সেই জন্য এই জায়গাটা না খুব ঠান্ডা থাকে, সেই জন্য আমি এখানে রেখে দিয়েছি। গেল এখন অফিসে। এবার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আমার, কিন্তু এই রান্না করার পর যে রান্নাঘরের হালটা হয়, এটা ক্লিন করা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট। এখন জিনিসগুলো পাত্রে ঢালবো, ঢেলে রান্নাঘরটাকে ক্লিন করে ফেলবো। আমার না মাছটা ভাজছিলাম, মাছে একটু ডিম ছিল আর কি, তো ডিমটাকেও আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন আর ওই বেসন দিয়ে বড়া করার মতন ইচ্ছে শখ কোনোটাই নেই। আমার প্রচণ্ড গরম লাগছে, খাওয়ার জন্য রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি ওইসব বড়া টড়া করতে পারছি না। প্রান্তিকগুলো না তুলে রেখে দিচ্ছি, পরে নেক্সট দিন করে দেবো। প্রান্তিকগুলো ঠিক আছে। যখন মাছটা ভাগ করে রাখে তখন আমি বলেছিলাম যেদিনকে রুই মাছটা করবো সেদিনকে ডিমটাও দিয়ে বড়া করে দেবো, ঝোলে দিয়ে দেবো। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি আর পাচ্ছি না, এত গরম। ফ্যানের তলায় বসে থাকলে তাও ঠিক আছে, আর যখনই রান্নাঘরে রান্না করবার জন্য দাঁড়ানো হয় না, প্রচণ্ড কষ্ট হয়। তবে এখন আমি যে রান্নাঘর ক্লিন করব, ফ্যানটা চালিয়েই ক্লিন করব। চলো রান্নাঘর ক্লিন করি, জামা কাপড়গুলো মেলি, দেন ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি। প্রান্তিক থাকলে না আমার খাওয়ার টাইমটা ঠিক থাকে। অ্যাকচুয়ালি ওর মিটিং থাকে, তো মিটিংয়ের আগে ও খেতে বসে। তো আমি কাজ করতে করতে ঘড়ির দিকে তাকাইনি, হঠাৎ দেখছি যে লাঞ্চ টাইম হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন লাঞ্চটা করে আসি, তারপর কাজ টাজ করবো, তারপর আবার যাবো টুইটিকে আনতে। প্রান্তিক যেহেতু অফিস গেছে তো আমাকেই যেতে হবে। যদিও প্রান্তিকের এই টাইমে বেশিরভাগ টাইমে এখন দেখছি কল থাকছে, আমাকেই যেতে হচ্ছে। যাই হোক, একটা ছোট কাজ আছে, সে কাজটা করে নিই, দেন যাবো লাঞ্চে। আমি এখন যাচ্ছি টুইটিকে আনতে। ঘরেই এমনি গরম লাগছে, আমি এখনো পর্যন্ত এসি চালাইনি, কারণ টুইটি আসুক তারপর একসাথে মানে এসিটা চালাবো। কারণ এসি থেকে বেরিয়ে আমি এখন যদি রোদে যাই না, আমার আরো বেশি কষ্ট হবে। তো সেই জন্য আমি এখন এসি চালাই না, টুইটি আসে তারপর আমি এসিটা চালাই। এর তলায় দাঁড়িয়ে শান্তি হচ্ছে। এই লিফটের ফ্যানগুলো না খুব ভালো, এটার থেকেও আমার মায়ের বাড়ির ফ্যানটা আর আমার যে বন্ধুর বাড়ি গেছিলাম সঞ্চারি, ওদের বাড়ির লিফটের ফ্যানটা কি আরামদায়ক। ওরা
ভীষণ হাওয়া দেয়, ভীষণ। এটা একটু ফ্যান্সি ফ্যান, তো অত হাওয়া হয় না, শীতকালের জন্য ঠিক আছে। তুইটিকে আমি তাই বলছি, তোর জন্য আমি গরমে দাঁড়িয়েছিলাম, আর আমি গরম সহ্য করতে পারছি না। ওখানে গাছের তলায় খুব হাওয়া দিচ্ছে, কিন্তু গরমও তো লাগছে। উফ, এবার আমি এসিতে ঢুকবো। সকাল থেকে অনেকক্ষণ গরমে কাজ করেছি, বলো। টুইটির জন্য আমি স্যাক্রিফাইস করেছি, এবার টুইটিও ঢুকবে। টুইটি স্কুল বাস থেকে নামলে ওর হাতটা শুধু ধরতে হয়। উফ, কি ঠান্ডা! এই মাঝে কি আটকে গেছে? সেলো টেপ। আমি তো ভাবছি কি আটকে রয়েছে বাবা। উফ, কি গরম! এবার আমি, আরে ছাড় না, দেখো সেলো টেপটার পিছনে পড়েছে। এবার আমি এসিটা চালাবো, আমি গিয়ে আরাম করে কাজ করবো, তুই খেয়ে দিয়ে নিয়ে ঢুকবি। একসাথে দুটো এসি চালাবো না, আমি তাহলে। বুঝেছো? বুঝেছো? এটা ফ্যানের তলায় হাওয়া খাই। এই যে একটা সুন্দর লাইট, মনে হয় যেন এদের লাইট আশীর্বাদ করছে, দেখ লাইট আশীর্বাদ করছে, হাওয়া আশীর্বাদ করছে গরমে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন যাচ্ছি টুইটিকে দিতে। টুইটিরারই স্বাদ শেষ হচ্ছে না, দাঁড়া ব্যালকানির ছোটো ছোটো লাইটগুলো একটু জ্বালিয়ে দিয়ে যাই, নাহলে আমি এখন কি সুন্দর বাইরে আলো তো, আর 5-10 মিনিটের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে। আমি ওকে দিয়ে যখন ফিরবো তখন পুরো অন্ধকার হয়ে যাবে। চল আমার জুতোটা বের কর। আমার জুতো কোথায়? ঠিক আছে, আমি এখান থেকে জুতো পরে নিচ্ছি, চল এখান থেকে পর। চলে যাই, বেশ গরম বাবারে। এসি থেকে বেরিয়েছি এখন আমার, আমি না অনেকক্ষণ আগে এসিটাকে বন্ধ করে দিয়েছিলাম যাতে বডিটা অ্যাডজাস্ট হয়ে যায়। এর ফলে না চুল, মানে এরকম করলে নাকি হেয়ার ফল কম হয়, স্কিন ভালো থাকে, আর প্রচুর প্রচুর তো জল খেতেই হয় এখন। কিন্তু আমাকে ডাক্তার বলেছিল, টুইটি যখন ছোট ছিল তখন ডাক্তার আমাকে বলেছিল এসি রুম থেকে বেরোনোর মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে এসিটাকে অফ করে দেবেন, তাতে শরীর খারাপও কম হবে, স্কিন ভালো থাকবে, চুল ভালো থাকবে। সেটাই আমি ফলো করি এত বছর ধরে। আমার ভালো বলছে, কথাটা শুনে বলছে কানাডাতে তো এসি ছিল না। আমি যে কানাডাই তো এসি, পুরো এসি। তো ব্যাগের চেন খোলা, চেনটা খোলা, কানাডাই তো পুরো এসি ছিল। কানাডা থেকে বেরিয়ে এসেছিস যখন, তখন শরীর খারাপ হওয়ার কথা, 10 মিনিট আগে ছাড়ার কথা হলে ভালো হতো। আমরা যেদিনকে কানাডা থেকে বেরোই সেদিনকে স্নোফলের জন্য আমাদের 1 ঘন্টা ফ্লাইট লেট ছিল, মানে আমরা ফ্লাইটের মধ্যে বসে রয়েছি, তখন স্নো পড়ছে আর ক্লিন করছে ওরা ফ্লাইট, বল মনে আছে দুইটি? ওরা ফ্লাইট ওই প্লেনের উইন্ডো গুলো সব স্প্রে দিয়ে স্নো স্প্রে করছিল। একটা পিঙ্ক পিঙ্ক কি সব স্প্রে ছিল না, গ্রিন কালারের সাবান, একটা সাবান সাবান মতো দিয়ে স্নো গুলোকে ক্লিন করছে। 1 ঘন্টা লেগেছিল, আমি ওই 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিয়েছি, এত ক্লান্ত প্যাকিং করে করে বাবা। ওইসব দিন আমি মনে করতেও চাই না, আমার বুকের ভেতর ধরাস ধরাস করে। টুইটিকে দিয়ে এসে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে আমি 1 কাপ গরম গরম চা নিয়ে বসলাম। যারা বলো না গরমকালে কে চা খায়, এই ওয়েদারে কেউ চা খায়? আমি সেই মানুষ যে গরমকালেও চা খাই। গরমকালেও আমি সকালে সকালে আমার কফি না হলেও চলবে, সকালে আমার চা না হলেও চলবে, কিন্তু বিকেলে এই টাইমটা আমার চা না হলে না, এই যে মাথায় সারাদিন ধরে কাজ করছি, মাথার মধ্যে যে জ্যামটা হয়ে রয়েছে, সেই জ্যামটা খোলার জন্য আমার ওষুধ হচ্ছে এই 1 কাপ চা। আমি এই 1 কাপ চা হলে আমি খুব খুশি। তো যাই হোক, আমি এই চাটা খাই আর এই কাজকর্ম শেষ করি। শেষ করে আবার আমাকে ডিনারও বানাতে হবে, টুইটিকে আনতে হবে, কারণ প্রান্তিক আজকে অফিসে, সব কাজ আমাকেই করতে হবে। এখন জাস্ট প্রান্তিক ঢুকেছে বাড়িতে, আমি আর বললাম না যে তুমি টুইটিকে আনতে যাও, যাই এখন টুইটিকে নিয়ে আসি, এসে ডিনার বানাবো। দেখি প্রান্তিকা টুইটি কি ডিনার খায় বলে। তো আমি এই সপ্তাহে বিশেষ কিছু প্রিপারেশন করেও রাখিনি, একটুখানি ঘুগনি মটর আছে, ও যদি ঘুগনি খায় তো ভালো, ঘুগনিটা বানিয়ে ফেলবো, আর না হলে দেখি কি বানানো যায়, কারণ সেরকম ভাবে কিছু প্রিপারেশন করার নেই। ভেজিটেবল প্রচুর আছে, কিন্তু তাহলে আমাকে কাটকাট করে করতে হবে। যাই টুইটিকে নিয়ে আসি তো আগে, তারপর চিন্তা করবো কি করবো। টুইটিকে নিয়ে চলে এসেছি, আর আমি এখন ডিনার বানাবো। তো আর ডিনার বানানোর জন্য আজকে আমি বানাবো ধোসা। আর ধোসার ব্যাটারটা আমার কাছে বানানোই থাকে, আমি সপ্তাহে 1 দিন করে নয় ব্রেকফাস্টে নয় ডিনারে ধোসা খাওয়ার চেষ্টা করি। ফার্মেন্টেড ফুড খাওয়াটা ভীষণ ভালো, সেটা ইডলিতে খাও, ধোসাতে খাও। আর যে ধোসার যে তরকারিটা, সেটাও বানিয়ে নেবো খুব কুইকলি। সেই জন্য আমি কুকারের মধ্যে দেখো একদম ছোট ছোট করে এরকম চৌকো চৌকো করে পটেটো কিউব করে নিয়েছি।
তার মধ্যে পিনাট দিয়েছি, সর্ষে দিয়েছি, কারি পাতা দিয়েছি, হলুদ দিয়েছি, সল্ট দিয়েছি, সবকিছু কিন্তু এক জায়গায় করে নিয়েছি। দেন এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব, বেশি জল কিন্তু দেব না, জাস্ট একটু মাখো মাখো ব্যাপারটা হবে এই আলুর তরকারিটাতে। আমি সামান্য পরিমাণে জল অ্যাড করলাম এবং সব কিছুকে এটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি 2টো গ্রিন চিলিও অ্যাড করেছি। এই সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নেবো। দেন প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেবো এবং গ্যাসে বসিয়ে দিয়ে মোটামুটি 4 থেকে 5টা সিটি দেবো, যাতে আলুটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে যায় এবং স্ম্যাশ হয়ে যায়। ধোসা ব্যাটারটা তো বানানোই ছিল, তো আমি ভাবলাম ব্যাটারটার মধ্যে একটুখানি রাগি পাউডার অ্যাড করে দিই, তাতে অনেকটা বেশি হেলদি হয়ে যাবে আর প্রোটিনও অ্যাড হয়ে যাবে। যে আলুর তরকারিটা হয়েছে না, এত এই মাখো মাখো ব্যাপারটা আমার এত ভালো লাগে, এটা কিন্তু লুচি দিয়ে খেতেও খুব ভালো লাগে। যাই হোক, আমি তো লুচি করিনি, আমি তো ধোসা করেছি, এটা স্যান্ডউইচ করে খেতেও বেশ লাগবে। এটাকে দিয়ে দিই, ছড়িয়ে দিই, নাহলে এটা দিয়ে গরম খেতে পারবে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। আজকে যে কাচাকুচি হয়েছে, আজকে টুইটি ভাঁজ করার সময় পাইনি, কারণ আজকে টুইটির অনেকগুলো হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কগুলো করছিল, তাই বললাম থাক আমি ভাঁজ করে দিচ্ছি। তো চলো এগুলো ফোল্ড করব, দিয়ে ঘুমাতে যাব। আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।